হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পিকিং। আমি অরিজিৎ বণিক চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিও টপিক আগের দিনের মতোই ক্লাসিফিকেশনস অফ অ্যাডভার্ব, বাট আজকে আমরা অ্যাডভার্বের ক্লাসিফিকেশনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে অ্যাডভার্বটা হয়, মানে সিম্পল অ্যাডভার্ব বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটার ভাগগুলোকে, তার পুরো বিষয়বস্তুটাকে এবং এই অ্যাডভার্ব কাকে বলে, সব জিনিসগুলোকে আজকে আমরা ভালো করে বুঝবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটি। লেটস গো টু দ্য বোর্ড। দেখো বন্ধুরা, ক্লাসিফিকেশনস অফ অ্যাডভার্ব, এর আগের ভিডিওতে, এর আগের দিন আমরা এই ক্লাসিফিকেশনস অফ অ্যাডভার্ব এর তিনটে পার্ট, সিম্পল অ্যাডভার্ব বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব, রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এই বিষয়টা আমরা বুঝেছিলাম। এবং এর আগের দিন আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব, এই পুরো বিষয়, এই দুটো বিষয়কে আমরা পুরোপুরিভাবে ডেসক্রাইব করেছিলাম। যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এর আগের ভিডিওটি দেখো, ওর লিঙ্ক চলে এসেছে আই বাটনে, একবার চেক আউট করে নাও, তাহলে এই ভিডিওটা বুঝতে তোমাদের অনেক হেল্প হবে আর অ্যাডভার্বের বিষয়বস্তুটাকে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝতে পারবে। তো এই দুটো পার্টকে, মানে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব, তো আমরা এর গত ভিডিওতে বুঝে নিয়েছিলাম। আজকে এই সিম্পল অ্যাডভার্ব বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব, এটাকে আমরা বুঝবো যে এটা কাকে বলে, এটা কয় ভাগের হয়, আর এর প্রত্যেকটা ভাগকে আজকে আমরা ডেসক্রাইব করব। এই সিম্পল অ্যাডভার্ব বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব কাকে বলে যদি বলি, তাহলে দেখো সংজ্ঞা হিসাবে যদি আমরা নেই, তাহলে যেই অ্যাডভার্বগুলি ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য কোনো অ্যাডভার্বের বর্ণনা দেয়। ভার্ব মানে ক্রিয়া, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, মানে যে নাউন আর প্রোনাউনের পরিচয় দেয়, আর অ্যাডভার্ব অন্য কোনো অ্যাডভার্ব মানে যে ক্রিয়ার পরিচয় দেয়, তাদেরকে মডিফাই করতে পারে বা বর্ণনা দিতে পারে যেই অ্যাডভার্বগুলি, সেগুলোকে বলা হয় সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব। তোমাদের আশা করি মনে আছে, আমাদের যে প্রথম ভিডিওটা ছিল পার্ট অফ স্পিচের, সেখানে আমরা যে বেসিক একটা ধারণা দিয়েছিলাম অ্যাডভার্ব সম্বন্ধে, সেখানে কিন্তু আমরা এই তথ্যটাই দিয়েছিলাম কাকে বলেতে, যে যেই যারা ভার্বের বা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের, অন্য কোনো অ্যাডভার্বের বর্ণনা দেয় বা মডিফাই করে, তাদেরকে কিন্তু অ্যাডভার্ব বলে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সিম্পল অ্যাডভার্ব মানে সাধারণ যে অ্যাডভার্বগুলো রয়েছে, সেটা অ্যাডভার্বেরই মেন, যে অ্যাডভার্বের বর্ণনা, সাধারণভাবে যে অ্যাডভার্বের সংজ্ঞা হয়, সেটাই সিম্পল অ্যাডভার্বের সংজ্ঞা, তাই না? আর এটাই হচ্ছে সাধারণ অ্যাডভার্ব, আর মেনলি এগুলোই আমাদের ইউজ হয়। তো এই অ্যাডভার্বগুলো মূলত 8 ভাগের হয়। এই অ্যাডভার্বগুলি 8 ভাগের হয়, যেরকম অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট, অ্যাডভার্ব অফ অর্ডার অ্যান্ড অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। তো এই 8 প্রকারের, 1 2 3 4 5 6 7 8, এই 8 প্রকারের সিম্পল অ্যাডভার্ব বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব হয়। ঠিক আছে? এই সিম্পল অ্যাডভার্ব আর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বের যে 8টা প্রকার রয়েছে, সেটাকে আজকে আমরা স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট, প্রত্যেকটাকে টাইম, প্লেস, ম্যানার, ফ্রিকোয়েন্সি, কোয়ান্টিটি, কজ অ্যান্ড এফেক্ট, অর্ডার অ্যান্ড অ্যাফার্মেশন, প্রত্যেকটাকে আমরা স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট, প্রত্যেকটাকে নিয়ে আজকে আলোচনা করবো, প্রত্যেকটাকেই আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বের ধরনের মধ্যে প্রথম যে ধরনটা, অ্যাডভার্ব অফ টাইম। এই অ্যাডভার্ব অফ টাইম মানে কি? যেই অ্যাডভার্বগুলি দিয়ে কাজটি কখন করা হয়েছে, কখন করা হয়েছে সেটি বর্ণনা করা যায়। তার মানে এক কথায় বলতে পারি, হোয়েন মানে কখন, এর উত্তর পাওয়া যায়, তাই না? কখন বা মানে হোয়েন, ইংরেজিতে যেটাকে বলে হোয়েন, বাংলায় বলি কখন, এর উত্তর পাওয়া যায়। মানে এটা দিয়ে, এই প্রশ্নটা আমরা যদি হোয়েন বা কখন দিয়ে প্রশ্ন করি, বাক্যের মধ্যে যেই শব্দটা খুঁজে পাই, তাহলে সেটাকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলতে পারি। যেরকম ধরো এক্সাম্পলস, অ্যাডভার্ব অফ টাইম কী কী হয়? যেমন ওরো মানে আগামীকাল, ইয়েস্টারডে মানে গতকাল, বিফোর মানে আগে, আফটার মানেও পরে, এগো মানে কোনো সময় আগে, কিছু সময় আগে, লেট মানে দেরি বা পরে, নাও মানে এখন, সুন মানে শীঘ্রই, দেন মানে তখন, টুডে মানে আজকে, অলরেডি মানে এখনই, হ্যাঁ, ইতিমধ্যে, রিসেন্টলি মানে শীঘ্রই, তাই না? ইমিডিয়েটলি মানে তাড়াতাড়ি, বা আরও আছে এক্সেট্রা। যেরকম ধরো বলতে পারি টু নাইট মানে আজ রাত। তো এরকমভাবে যেগুলো আমাদেরকে টাইম, এটা বোঝাচ্ছে সময়, সেই অ্যাডভার্বগুলোকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলি। যেরকম দেখো, যদি বলি হি কল্ড মি ইয়েস্টারডে, সে আমাকে ডেকেছিল আমাকে, হি কল্ড মি, সে ডেকেছিল আমাকে ইয়েস্টারডে মানে গতকাল। তাহলে দেখো, সে কখন আমাকে ডেকেছিল, ইয়েস্টারডে, এটা কি হলো? একটা অ্যাডভার্ব, কখন দিয়ে প্রশ্ন করে আমরা একটা অ্যাডভার্ব পেয়ে গেলাম, তাই না? এবার দেখো, শি উইল ফিনিশ দিস ওয়ার্ক সুন,
ফিনিশ দিস ওয়ার্ক সুন, মানে সে এই কাজটি তাড়াতাড়ি সম্পূর্ণ করবে, সে এই কাজটি খুব শীঘ্রই সম্পূর্ণ করবে, শীঘ্রই সম্পূর্ণ করবে। এই শীঘ্রই, এই কথাটা কি বোঝাচ্ছে? সে কাজটি করবে সম্পূর্ণ শীঘ্রই। এই শীঘ্রইটা কখন সম্পূর্ণ করবে? শীঘ্রই। কখন দিয়ে প্রশ্ন করলে দেখো আমরা এই সুন এটাও কিন্তু একটা অ্যাডভার্ব পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এইভাবে আমরা অ্যাডভার্ব অফ টাইমগুলো পাই, যে তার মানে বাক্যে যদি আমরা কখন বা হোয়েন দিয়ে প্রশ্ন করি তাহলে যেই শব্দটা পাচ্ছি, যেই উত্তরটা পাচ্ছি, সেটাও কিন্তু একটা অ্যাডভার্ব অফ টাইম। ওকে, তারপরে দেখো এবার বন্ধুরা সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বের দ্বিতীয় ভাগ মানে অ্যাডভার্ব অফ প্লেস। এই অ্যাডভার্ব অফ প্লেস এইটা কি বা এই অ্যাডভার্বগুলো কীরকম সেটা জানার জন্য আমাদেরকে জানতে হবে যে যেই অ্যাডভার্বগুলি দিয়ে কাজটি কোথায় করা হয়, বিশেষত মেনলি কোথায় করা হয় বা কোথায় করা হয়েছে সেটি বর্ণনা করা যায়, সেটাকেই বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। তার মানেটা বুঝতে পারছো যে হোয়ার বা কোথায় এটা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আমরা পাই সেটাকে কিন্তু বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। যেরকম ধরো অ্যাবাভ, এভরিহোয়ার, এনিহোয়ার, নাও, নোহোয়ার, আপ। অ্যাবাভ মানে উপরে, এভরিহোয়ার মানে সব জায়গায়, এনিহোয়ার মানে কোথাও, নোহোয়ার মানে কোথাও না, আপ মানে উপরের দিকে, সামওয়ার মানে কোথাও, কোনো কোথাও, নিয়ার মানে কাছাকাছি, ফার মানে দূরে, বিলো মানে নিচে, ডাউন মানে নিচের দিকে, ইনসাইড মানে ভিতরে, আউটসাইড মানে বাইরে, দেয়ার মানে সেখানে, হেয়ার মানে এখানে, ব্যাকওয়ার্ড মানে পিছন দিকে, ফরওয়ার্ড মানে সামনের দিকে, লোকালি মানে স্থানীয়। আরও রয়েছে এগুলো যেরকম দেখো প্রত্যেকটাই কোনো না কোনো জায়গা বা স্থানকে বোঝাচ্ছে, মানে কোথায় দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা এই উত্তরগুলো পাই, তাই না? যেরকম ধরো ডোন্ট ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো না। তাহলে এখানে অপেক্ষা করো না, এখানে কোথায় অপেক্ষা করো না? এখানে। তাহলে এখানেটা কী হয়ে গেল? একটা অ্যাডভার্ব অফ প্লেস, তাই না? কোথায় দিয়ে আমরা প্রশ্ন করলে আমরা কী পাচ্ছি? হেয়ার, তাই না? অ্যাডভার্ব অফ প্লেস হয়ে গেল, তাই না? তাহলে এটা একটা অ্যাডভার্ব বেরোলো হেয়ারটা। ডোন্ট ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো না। কোথায় করো না? এখানে। তাহলে এখানে অপেক্ষা করার, এখানেটা কী হয়ে গেলো? একটা অ্যাডভার্ব, তাই না? দ্বিতীয় দেখো ইট ইজ অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল মানে উপলব্ধ, এভরিওয়ার মানে সব জায়গায়, তার মানে এটা হয় উপলব্ধ সব জায়গায়। তাহলে কোথায় হয় এটা উপলব্ধ? কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা কী পেলাম? এভরিওয়ার। তাহলে এই এভরিওয়ারটাও কী হয়ে গেল? অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে বুঝতে পারছো আশা করি বন্ধুরা। পরে দেখো বন্ধুরা 3 নাম্বার অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার এটা কি? যেই অ্যাডভার্বগুলি দিয়ে কাজটি কিভাবে বা কেমন করে করা হয়েছে সেটি বর্ণনা করা যায়। তার মানে আমরা সিম্পলি বলতে পারি যে হাউ মানে কিভাবে বা কেমন, এটা দিয়ে যদি প্রশ্ন করে যেই আমরা উত্তরটা পাবো সেই অ্যাডভার্ব, সেগুলোই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। যেরকম এক্সাম্পল দেখো, কুইকলি মানে তাড়াতাড়ি দ্রুত, স্লোলি মানে আস্তে আস্তে ধীরে ধীরে, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, বিউটিফুলি মানে সুন্দরভাবে, ওয়েল মানে ভালোভাবে, সো মানে তাই, দাস মানে এইভাবে, এবং আরও যত অ্যাডজেক্টিভ রয়েছে সেইগুলোর সাথে এলওয়াই যুক্ত করে দিয়ে আমরা এই অ্যাডভার্বগুলো তৈরি করতে পারি। মেনলি মাথায় রাখবা এই অ্যাডভার্বগুলো বেশিরভাগই এলওয়াই যুক্ত হয়, ঠিক আছে? বেশিরভাগই, সব না, বেশিরভাগই এলওয়াই যুক্ত অ্যাডভার্বগুলি অ্যাডভার্ব অফ ম্যানার হয়, ঠিক আছে? যেরকম ধরো একটা বললাম হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে বা সে অনর্গল ইংরেজি বলতে পারে। তাহলে এখানে এই ফ্লুয়েন্টলি, অনর্গল, এটা কী হয়ে গেল? দেখো কীভাবে কথা বলতে পারে? অনর্গল, ফ্লুয়েন্টলি, তাই না? হাউ ক্যান হি স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তাহলে হাউ দিয়ে প্রশ্ন করে আমরা কিসের উত্তর পাচ্ছি? ফ্লুয়েন্টলি। তাহলে এটা কী হয়ে গেলো? কিন্তু একটা অ্যাডভার্ব অফ ম্যানার, তাই না? অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে ধরো দ্বিতীয় নাম্বারটা, এটা তাহলে বুঝতে পারলাম। এবার দেখো দ্বিতীয় নাম্বার, শি কুকস ওয়েল মানে সে ভালোভাবে রান্না করে। তাহলে সে রান্না করে কেমনভাবে? ভালোভাবে। তাহলে ওয়েলটা কী বেরোলো? হাউ দিয়ে প্রশ্ন করলে হাউ শি কুকস বা হাউ ডাজ শি কুক, তাহলে কী উত্তর বেরোচ্ছে? ওয়েল, তাই না? তাহলে এই ওয়েলটা কী হলো? একটা অ্যাডভার্ব অফ ম্যানার। আশা করি বুঝতে পারলাম বন্ধুরা। 4 নাম্বার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যে অ্যাডভার্বগুলি দিয়ে কাজটি কতবার বা কত ঘন ঘন করা হয়েছে বা করা হয় সেটা বর্ণনা করা যায়, সেই অ্যাডভার্বগুলিকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে তার মানে আমরা এটা বুঝতেই পারছি যে হাউ অফেন মানে কতবার বা কত ঘন ঘন। এটা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা যেই শব্দগুলো পাবো সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যেরকম উইকলি মানে সাপ্তাহিক, ইউজুয়ালি মানে সাধারণত, অকেশনালি মানে মাঝে মাঝে, রিয়ারলি মানে খুবই কম, হার্ডলি মানে খুবই কঠিনভাবে,
বা খুবই কম যদি বোঝার, ডেইলি মানে সব সময়, টুয়াইস মানে দুইবার, সামটাইমস মানে মাঝে মাঝে, নেভার মানে কখনোই না, এগেইন মানে পুনরায়, অফেন মানে প্রায়, সেলডম মানে কদাচিৎ। এরকম এই যে শব্দগুলো রয়েছে দেখো প্রত্যেকটাই আমাদেরকে কি বোঝাচ্ছে, কিভাবে যদি বা কতবার বা কত ঘন ঘন এটা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা দেখো এগুলো খুঁজে পাই, তাই না? যেরকম দেখো হি সামটাইমস গোজ দেয়ার মানে সে মাঝে মাঝে সেখানে যায়, তাহলে কতবার যায়, মাঝে মাঝে, তাহলে কতবার দিয়ে আমি প্রশ্ন করে পাচ্ছি না সামটাইমস, তাহলে এটা কি হয়ে গেল, মানে হাউ অফেন দিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে কী পাচ্ছি সামটাইমস, তাহলে এটা কী হয়ে গেল একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপরে দেখো আই হ্যাভ নেভার গন টু আমেরিকা, আমি কখনোই আমেরিকা যাইনি, তাহলে আই হ্যাভ নেভার গন টু আমেরিকা, আমি কখনোই আমেরিকা যাইনি। যদি প্রশ্ন করি যে আমি কতবার আমেরিকা গিয়েছি, তাহলে আমার কাছে আমি কি উত্তর দেবো, আমি কখনোই জানি আই হ্যাভ নেভার গন টু আমেরিকা। তাহলে এই নেভারটা কী হয়ে গেল, একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কারণ আমরা হাউ অফেন দিয়ে যদি প্রশ্ন করি মানে কতবার বা ঘন ঘন, তাহলে যে উত্তরটা পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কারণ হাউ অফেনের উত্তর বেরোছিল, তাই না? তো চলো নেক্সট পার্ট দেখো অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি মানে যেই অ্যাডভার্বগুলি দিয়ে কাজটি কতটা বা কি পরিমাণ করা হয়েছে সেটি বর্ণনা করা যায়, ঠিক আছে? মানে হাউ মাচ এটা দিয়ে যদি প্রশ্ন করি, মানে হাউ মাচ মানে কতটা বা কি পরিমাণ, এটা দিয়ে যদি প্রশ্ন করি তার যে উত্তর পাবো সেইগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, ঠিক আছে? তো যেরকম ধরে নাও এক্সাম্পল, অলমোস্ট মানে প্রায়, এ লিটিল মানে অল্প একটু, এনাফ মানে যথেষ্ট, এরকম হাফ মানে অর্ধেক, লিস্ট মানে কম, লিটিল মানে অল্প, মোর মাছ মানে বেশি, ওয়ান্স মানে একবার, কোয়াইট মানে মানে বেশ যেটা বোঝায় কোয়াইট বেশ বা অনেক, র্যাদার মানে হচ্ছে বরং, টু ভেরি মানে খুব, এক্সেট্রা আরও রয়েছে। যেরকম এগুলোকে যখন আমরা দেখো আমরা কি যদি বলি হাউ মাছ দিয়ে প্রশ্ন করি মানে কতটা বা কী পরিমাণ, তাহলে পরে কিন্তু দেখো আমরা এই উত্তরগুলো পাই, তাই না? যেরকম ধরো শি ইজ অলমোস্ট রেডি মানে সে প্রায় তৈরি, তাই না? সে হয় প্রায় তৈরি, তাহলে এই যে প্রায় অলমোস্ট এটা কী করছে, মানে আমাকে কিন্তু কতটা রেডি, কতটা তৈরি, তাহলে বোঝাচ্ছে কিন্তু অলমোস্ট মানে প্রায়, তাই না? তাহলে এই কথাটা কিন্তু আমি কতটার উত্তরে পাচ্ছি, মানে আর এটা তাহলে কী হয়ে গেলো, একটা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, ঠিক আছে? তারপরে দেখো আই এম কোয়াইট বিজি টুডে মানে আমি আজকে বেশ ব্যস্ত, তাহলে এই যে বেশ বা খুব এই জিনিসটা কে বোঝাচ্ছে আমাকে, কোয়াইট। মানে যদি বলি হাউ মাচ অ্যাম আই বিজি টুডে, তাহলে কী বলবে, আই এম কোয়াইট বিজি টুডে, তাহলে কোয়াইটটা কিন্তু হাউ মাচের উত্তরে আমরা পাচ্ছি, তাই না? তাহলে এটাও কিন্তু একটা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট। অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট মানে যেই অ্যাডভার্বগুলি দিয়ে কাজটি কেন করা হয়েছে সেটি বর্ণনা করা যায়। তার মানে ওয়াই দিয়ে প্রশ্ন করলে বা কেন, মানে ওয়াই এর মানে কেন দিয়ে প্রশ্ন করে যে উত্তরগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট। কজ মানে কারণ, এফেক্ট মানে ফলাফল, মানে মাথায় রাখবা কোনো কাজ করা হয়েছে তার কারণ বা তার ফলাফল যে বোঝায় সেই অ্যাডভার্বগুলি হলো অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট। যেরকম ধরো এক্সাম্পল, অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, হেন্স, হাউএভার, also, besides, therefore, because, since, as, until, though, due to, as a result of, etc. এরকম যত রয়েছে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট। মানে আমরা যদি কোনো বাক্যে হোয়াই দিয়ে মানে কেন দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা দেখো এগুলোকেই পাবো, তাই না? যেরকম হি ওয়াজ ইল দেয়ারফর হি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে অসুস্থ ছিল ফলস্বরূপ বা তাই সে মিটিং অ্যাটেন্ড করেননি। তাহলে এখানে আমরা দেখো দেয়ারফর এটা কি করছে, আমরা যদি জিজ্ঞেস করি সে কেন মিটিং অ্যাটেন্ড করেনি, তাহলে কেনর উত্তরে দেখো কি বোঝাচ্ছে, সে অসুস্থ ছিল তাই সে মিটিং অ্যাটেন্ড করেনি, তাহলে তখন কিন্তু আমাকে এই দেয়ারফরটা ব্যবহার করতে হচ্ছে, তাই না? তাহলে কেনর উত্তরেও কিন্তু আমরা দেয়ারফর পাই, তাই না? এখানে কারণটা হচ্ছে হি ওয়াজ ইল, ফলস্বরূপ মানে তার ফলাফল অনুযায়ী সে মিটিং অ্যাটেন্ড করেনি, তাহলে এই ফলাফলটা আমাকে কে বোঝালো, দেয়ারফর, তাই না? তাহলে এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট, ঠিক আছে? তারপরে দেখো লেটস ওয়াচ টিভি আনটিল শি কামস,
আমরা কতক্ষণ টিভি দেখবো যদি জিজ্ঞেস করি, তাহলে মানে লেটস ওয়াচ টিভি মানে চলো টিভি দেখি, আনটিল শি কামস মানে যতক্ষণ না সে আসে। তাহলে আমরা কতক্ষণ টিভি দেখব? যতক্ষণ না সে আসে। তাহলে আমাদেরকে কিন্তু এখানে কেন দিয়ে প্রশ্ন করে কিন্তু আমরা আনটিলটা খুঁজে পাচ্ছি, তাই না? তাহলে এই যে আনটিল যে কথাটা বেরোচ্ছে এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট, বুঝতে পারলে বন্ধুরা? তারপরে দেখো বন্ধুরা, অ্যাডভার্ব অফ অর্ডার মানে যেই অ্যাডভার্বগুলি দিয়ে কাজটি কোন পর্যায়ে সম্পূর্ণ হয়েছে, মানে কোন পর্যায়ে কাজটি সম্পূর্ণ হয়েছে সেটি বর্ণনা করা যায়। মানে আমরা যদি এখানে বলতে পারি ইন হুইচ স্টেজ দিয়ে আমরা প্রশ্ন করি, মানে কোন পর্যায়ে এটা দিয়ে প্রশ্ন করি, তাহলে পরে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। যেরকম ধরো বললাম এক্সাম্পল, ফার্স্ট, সেকেন্ড, সেকেন্ডলি, লাস্ট, লাস্টলি। ফার্স্ট মানে প্রথম, সেকেন্ড মানে দ্বিতীয়, সেকেন্ডলি মানে দ্বিতীয়ত, লাস্ট মানে অবশেষ, লাস্টলি মানে অবশেষে, হ্যাঁ মানে শেষ অবশেষে, তাই না? আরও রয়েছে সেরকম এক্সেট্রা। তো এগুলো যেরকম হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। তাহলে যেরকম ধরো একটা এক্সাম্পল আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে বুঝি, হি ওয়াজ ফার্স্ট ইন দ্য এক্সাম। তার মানে সে প্রথম হয়েছিল পরীক্ষায়, তাই না? সে ছিল প্রথম পরীক্ষাটিতে। তাহলে এখানে প্রথম, ফার্স্ট, এটা কী করছে দেখো, সে কোন স্টেজে গিয়ে কাজটা করেছিল, সে কোন স্টেজে পৌঁছেছিল সেই জিনিসটা বোঝাচ্ছে, তাই না? তাহলে এখানে দেখো এটা তাহলে কী হয়ে গেল, একটা অ্যাডভার্ব অফ অর্ডার, তাই না? আবার দেখো দ্বিতীয় একটা সেন্টেন্স দেখতে নিয়েছি, সেটা হচ্ছে লাস্টলি হি কনভিন্সড, মানে অবশেষে সে রাজি হলো। তাহলে সে কোন পর্যায়ে গিয়ে রাজি হলো? অবশেষে, তাই না? সে কোন পর্যায়ে গিয়ে রাজি হলো? অবশেষে। তাহলে এখানে লাস্টলিটা কী হয়ে গেল, একটা অ্যাডভার্ব অফ অর্ডার। আমরা ইন হুইচ স্টেজ হি কনভিন্সড বা হি ইন হুইচ স্টেজ ডিড হি কনভিন্স যদি আমরা কোশ্চিন করি তাহলে কিন্তু উত্তর বেরোবে লাস্টলি, তাই না? তাহলে এটা কী হয়ে গেল, একটা অ্যাডভার্ব অফ অর্ডার। তো দেখো পরেরটা, আজকে সিম্পল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বের লাস্ট সেটা আজকের জন্য, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। মানে যেই অ্যাডভার্বগুলি দিয়ে কাজটির নিশ্চয়তা বা অনিশ্চয়তার বর্ণনা করা যায়, যে অ্যাডভার্বগুলি দিয়ে কাজটির নিশ্চয়তা মানে হ্যাঁবাচক, অনিশ্চয়তা মানে নাবাচক, এই বর্ণনাটা করা যায়, সেই অ্যাডভার্বগুলিকে বলা হয় অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। অ্যাফার্মেশন মানে হ্যাঁবাচক মানে নিশ্চয়তা, নেগেশন মানে নাবাচক মানে অনিশ্চয়তা। যেরকম এক্সাম্পলস কী কী দেখো, ইয়েস, ইয়েস, নো, নট, প্রবাবলি। ইয়েস মানে হ্যাঁ, নো মানে না, নট মানেও না, প্রবাবলি মানে সম্ভবত, রিয়েলি মানে সত্যি, শিওরলি মানে নিশ্চিত, ট্রুলি মানেও সত্যি, সার্টেনলি মানেও নিশ্চিতভাবে, এক্সেট্রা আরও রয়েছে। তো যেরকম ধরো আমরা দুটো এক্সাম্পল নিয়েছি, একটা অ্যাফার্মেশনে নিয়েছি, একটা নেগেশনে নিয়েছি। অ্যাফার্মেশনে যেরকম ধরো নিয়েছি, শিওরলি হি উইল ডু দিস ওয়ার্ক, মানে নিশ্চিতভাবে সে এই কাজটি করবে, তার মানে নিশ্চয়ই সে এই কাজটি করবে। এই যে নিশ্চয়তা কে বোঝাচ্ছে? শিওরলি, তাই না? এই শিওরলিটা কী হয়ে গেলো, একটা অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। কী হয়ে গেলো? অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, কারণ এটা নিশ্চয়তা বোঝাচ্ছে, হ্যাঁবাচক অর্থে বোঝাচ্ছে, তাই না? আবার একটা নেগেশন মানে নাবাচক অর্থে দেখো কী বলেছি, হি ডিড নট কাম হেয়ার, সে এখানে আসেনি, হি ডিড নট কাম হেয়ার। তাহলে এখানে এই নটটা কী করছে দেখো, অনিশ্চয়তা বোঝাচ্ছে, মানে নাবাচক কথা বলছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এই নটটা কী হয়ে গেলো, একটা অ্যাডভার্ব অফ নেগেশন। কী হয়ে গেলো? অ্যাডভার্ব অফ নেগেশন। তাহলে আশা করি এই পুরো বিষয়টা, পুরো আজকে সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বের পুরো পার্টগুলো, কাইন্ডগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো বন্ধুরা, যদি তোমাদের আমাদের এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা এই ভিডিওগুলো থেকে হেল্প পাও তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের কাছে এই ভিডিওগুলিকে শেয়ার করে তাদের কাছেও পৌঁছে দাও, যাতে তারাও এই ভিডিওগুলি দেখে নিজেদের এবার ইংরেজিতে দক্ষতা গড়ে তুলতে পারে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন একটা ইম্পর্টেন্ট টপিকের সাথে। বাই বাই।